সার্জিস আলমরা বলছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় থাকতে হবে। এই ষড়যন্ত্র স্বয়ং ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের। তিনি বিএনপিকে দুই চোখ দিয়ে দেখতে পারতেন না। দেখেন, নির্বাচনের ঠিক কয়েকদিন আগে তিনি বললেন যে এই তরুণদের অনেকে মন্ত্রী হবে। তো আমি যে কথা বললাম, আপনি বললেন তাকে প্রশ্ন করবেন, তাই না? তো এই তরুণদের অনেকে কিভাবে মন্ত্রী হবে সরকার গঠন না করলে বলেন? ওই প্ল্যানটা ছিল, প্রধানমন্ত্রী হবেন এটাও বলা হয়েছিল। এক্স্যাক্টলি ওই প্ল্যানটা তাদের ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের বাইরে গিয়ে কি বলেছিলেন? বাংলাদেশে একটি মাত্র দল ছাড়া আর কেউ নির্বাচন চায় না। সেই দল কোনটি? বিএনপি নির্বাচনের বিষয়ে সোচ্চার ছিল। আর সার্জিস আলমরা বলছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় থাকতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারিরা বলছিল 12ই ফেব্রুয়ারি কোনো নির্বাচন হবে না। জামাতের সেক্রেটারি জেনারেল নিজেই বলেছিল সংস্কার আর পেঁয়াজ ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। তো ষড়যন্ত্রগুলো ছিল না? এই ষড়যন্ত্রের সাথে শুরুতে এনসিপি ছিল না? তারা দেখবেন যে নির্বাচনের আগে তারা ব্যাপকভাবে জামাতের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। তারা বলেছিলেন যে জামাত বাংলাদেশে কোনো সংস্কার চায় না, পিয়ারের নামে জামাত প্রতারণা করছে। সেই এনসিপি এখন বলছে যে আমরা কোনো আদর্শিক জোট না, আমরা সংস্কারের জন্য গিয়েছি। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো। যে জামাতকে আপনি প্রতারক বললেন যে ওরা কোনো সংস্কার চায় না, তার সাথে আপনি কি সংস্কারের জন্য গিয়েছেন? সংস্কারের জন্য এনসিপি জামাতের সাথে যায়নি, ষড়যন্ত্রের জন্য গিয়েছে। এবং এই ষড়যন্ত্র স্বয়ং ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের। তিনি বিএনপিকে দুই চোখ দিয়ে দেখতে পারতেন না। সরকারে তো আমাদের দু একজন ব্যক্তি ছিলেন, তাকে অনেক বুঝিয়েছে যে আপনি কি মনে করেন এই বাংলাদেশে ক্ষমতায় গিয়ে বিএনপি ছাড়া আর কোনো দল আছে চালাইতে পারবে? সুতরাং বিএনপির বিরুদ্ধে আপনি এইভাবে এই ধরনের আচরণটা করেন না। বিশেষ করে যে সময় দেশের বাইরে গিয়ে বলে আসলো যে বাংলাদেশে বিএনপি ছাড়া, মানে একটি দল ছাড়া কেউ নির্বাচন চায় না। এরপরে কয়েকজন উপদেষ্টা তাকে বুঝালো যে আপনি আসলে মানে জনাব তারেক রহমানের সাথে বসে দেখেন যে মানুষটা কেমন। এরপরে লন্ডনে বসার পরে তিনি কিছুটা সফট হয়েছিলেন, কিন্তু এমন না যে বিএনপিকে ক্ষমতায় বসাবেন। তো তিনি ক্ষমতায় বসানোর কে? বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিবে যে কাকে ক্ষমতায় বসাবে আর কাকে বসাবে না। বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিবে কখন নির্বাচন হবে আর নির্বাচন হবে না। নির্বাচন কে চায় কে চায় না এই কথা বলার তিনি কে? তার 18 মাসে তদন্ত হওয়া উচিত, কারণ তার প্রতিষ্ঠানগুলো যেভাবে কলাগাছের মতন বড় হয়েছে। কেমনে হয়েছে?